জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালে জানুয়ারি মাস কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, নাহলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। তো চলে আসছে আজকে ভিডিওর মূল আলোচনায়। তো 1 জানুয়ারি 2024 তারিখে গ্রহদের যে অবস্থান থাকবে গোচরে অর্থাৎ মহাকাশে, সেই অনুযায়ী লগ্নে অবস্থান করবে মঙ্গল এবং রবি। এই রবি 15 জানুয়ারি পরে ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে অর্থাৎ লগ্নের দ্বিতীয়ায় প্রবেশ করবে। লগ্নের তৃতীয়ায় অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি, লগ্নের চতুর্থে অবস্থান করবে রাহু, লগ্নের পঞ্চমে অবস্থান করবে বৃহস্পতি, লগ্নের নবম স্থানে অবস্থান করবে চন্দ্র এবং লগ্নের দশম স্থানে অবস্থান করবে কেতু। এই হচ্ছে গ্রহ অবস্থান। তো এই গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে, আপনাদের লগ্নে দ্বাদশপতি গ্রহ মঙ্গল অবস্থান করার ফলে হঠাৎ করে পায়ে যে কোনো ধরনের বড় চোট আঘাত লাগতে পারে, খাদ্য হজমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, গ্যাস অম্বলের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। জল বেশি করে খাবেন, নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করবেন এবং অধিক মশলা ঝাল মশলাযুক্ত খাবার কিন্তু আপনাদের পরিত্যাগ করতে হবে। কারণ এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের মধ্যে অধিক মশলাযুক্ত খাবার খাওয়ার একটা প্রবণতা বা লোভ সৃষ্টি হতে পারে, যেটা আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকর নয়। সর্বদা মাথা ঠান্ডা রেখে চলতে হবে, হঠকারিতা ত্যাগ করতে হবে। রোগের চিকিৎসা বা ভ্রমণের কারণে আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। আপনাদের অর্থনৈতিক অবস্থা জানুয়ারি মাসে মধ্যম মানেরই থাকবে। আপনাদেরকে টাকা সঞ্চয়ের জন্য কিন্তু অনেক বেশি সচেষ্ট হতে হবে, নচেত সঞ্চয় সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। খুব সহজ সরলভাবে যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়কে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে না পারলে কিন্তু সেভিংসের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবে। অর্থ কিন্তু সঞ্চয় হবে না, যা আনবেন পুরোটাই ব্যয় হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন দর্শক বন্ধু। এই মাসে আপনারা কিন্তু পরিশ্রম অনুপাতে রেজাল্ট পাবেন, অর্থাৎ যত ভালো পরিশ্রম করবেন তত ভালো রেজাল্ট পাবেন। আর পরিশ্রম যদি ঠিকঠাক মতন না করেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টও ঠিক মতন আসবে না। সর্বক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আপনাদের লগ্নের চতুর্থে রাহুর অবস্থান এবং চতুর্থ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে কিন্তু গৃহ সুখ শান্তি বিভিন্ন কারণে বিঘ্নিত হতে পারে। বিভিন্ন কারণবশত কিন্তু গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আপনাদের অনেক বেশি সাবধান এবং সতর্ক থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে। তবে যারা প্রপার্টি সংক্রান্ত বিজনেস করেন বা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভালো উন্নতির যোগ লক্ষ্য করা যাবে এই জানুয়ারি মাসে। এই ধনু লগ্নের ছাত্রছাত্রীদের পড়াশোনায় উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। ধনু লগ্নের যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, তাদের সন্তান লাভ হতে পারে জানুয়ারি মাসে। আপনাদের বিভিন্ন সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশ হতে পারে জানুয়ারি মাসে এবং আপনাদের প্রতিভা অত্যন্ত প্রশংসনীয় হয়ে উঠবে জনসাধারণের কাছে। আপনাদের স্পাউসের বিভিন্ন শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। সুতরাং স্পাউসের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক বেশি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবেন। স্পাউসের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক বেশি যত্নশীল হবেন। হয় স্পাউসের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হবে, নয় স্পাউসের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। দুটো যে কোনো একটা হতে পারে। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রেখে চলবেন। ব্যবসায়ীদের ব্যবসায় হঠাৎ করে কোনো বড় ধরনের লস হতে পারে। বিবাহের সম্বন্ধ স্থির হয়ে বিবাহ ভেঙে যেতে পারে, বিবাহ বিচ্ছেদেরও যোগ রয়েছে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই জানুয়ারি মাসের জন্য। এই ধনু লগ্নে যারা চাকরিজীবী রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার অর্ডার আসতে পারে এই জানুয়ারি মাসে, চাকরি বদল হতে পারে। আর এই ধনু লগ্নে যে সমস্ত মানুষরা চাকরি বদলের চেষ্টা করছেন, নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন, মানে আপনারা একটা জায়গায় চাকরি করছেন এবং সেখান থেকে ছেড়ে আপনারা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হতে পারে জানুয়ারি মাসে। চাকরির সূত্রে আপনাদের স্থান পরিবর্তন হতে পারে। চাকরির কারণে কর্মসূত্রে আপনাদের ভ্রমণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। চাকরির কারণে আপনাদের প্রচুর ট্রাভেল করতে হতে পারে। এই ধনু লগ্নে যে সমস্ত মানুষরা স্বাধীন পেশাজীবী রয়েছেন, তাদের ওয়ার্ক ফ্লো কমে যেতে পারে, কাজের পরিমাণ কমে যেতে পারে। সুতরাং আপনাদের পেশা বা জীবিকা কেন্দ্রিক নানা ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন হতে পারে জানুয়ারি মাসে। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে আপনাদের কিন্তু সমস্যা এবং টেনশনের সম্মুখীন হতে হবে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। বন্ধু বান্ধবদের দ্বারা আপনি কিন্তু মিসগাইড হয়ে যেতে পারেন বিভিন্ন কারণে, অথবা বন্ধুদের দ্বারা কিন্তু আপনার বড় কোনো ধরনের লস হতে পারে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন দর্শক বন্ধু। সুতরাং ওভারঅল যদি দেখা যায়, সেক্ষেত্রে ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সেই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে, সেই সমস্যাগুলো মাথায় রেখে কিন্তু আপনারা চলার চেষ্টা করবেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্যাগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো হবে।
আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। আপনাদের জীবনে চলার পথে আমার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে আসবে। তাই আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো রকম কোনো হেল্প করে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে ধনু লগ্নের আরও প্রচুর সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। জানুয়ারি মাসে কিভাবে তাদের লাইফস্টাইলকে মেনটেন করা উচিত সেটা তারা জানতে পারবে। তাই শেয়ার করুন প্রচুর পরিমাণে। এবং আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই অনুরোধটাই করবো আপনাদের কাছে, কারণ আমি নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউবে আপলোড করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আমার ভিডিওর যে মূল টপিকস বা আমার ভিডিও যে ইনফরমেশন সেগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এবং আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন সেক্ষেত্রে আমার পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এটুকুই, আবার আগামী দিনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।